ছোটবেলা থেকেই আমার ডোরেমন কার্টুন অনেক বেশি প্রিয়। আমি এখনো সময় পেলে ডোরেমন কার্টুন দেখতে কিন্তু একটু ভুলি না। ডোরেমন কার্টুনের এই কেক কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। এই কেকটাও ছিল আমার এক পিচ্ছি কাস্টমারের জন্য। আজকে আমি কেকের বেস থেকে শুরু করে কেক রেডি করা পর্যন্ত সম্পূর্ণ একটা ডিটেলস ভিডিও শেয়ার করতে যাচ্ছি। প্রথমে আমি কেকটার বেসটা রেডি করে নিচ্ছি। আমি এখানে 2টা ডিম নিয়েছি, হাফ কাপ চিনি নিয়েছি, 1 টেবিল চামচ নিয়েছি ভ্যানিলা এসেন্স, আর সামান্য একটু লবণ নিয়েছি। আর আমি ডিমের সাদা অংশ আর কুসুম আলাদা বিট করি না, আমি সব কিছু একসাথে বিট করি। এখন আমি ইলেকট্রিক বিটারে কাটাকে মিডিয়ামে রেখে অনবরত বিট করতে থাকবো, ঠিক যতক্ষণ পর্যন্ত চিনিটা সম্পূর্ণ গলে একটা পারফেক্ট ডিমের মেরাং তৈরি না হয়ে যায়। বিট করতে করতে আপনারা দেখলে এমনি বুঝতে পারবেন যে ডিমের মেরাংটা পারফেক্টলি হয়েছে কিনা। এরকম একটা সাদাটে ভাব চলে আসবে। মেরাঙের মাঝে একদমই চিনি থাকবে না। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে মেরাঙের মধ্যে একটা আঙুল চুবিয়ে দেখবেন চিনিটা গলেছে কিনা। যদি না গলে থাকে তাহলে আরও কিছুক্ষণ বিট করে নেবেন। এখন আমি ডিমের শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিচ্ছি। এর জন্য এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি। হাফ কাপ ময়দা থেকে আমি 1 টেবিল চামচ ময়দা সরিয়ে নিয়েছি। সেখানে আমি 1 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিয়েছি, আর দিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে কেকটা আরও অনেক বেশি স্পঞ্জি হয়। আপনারা চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দিতে, আর যদি না থাকে সেক্ষেত্রে না দিলেও কোনো সমস্যা নেই। শুকনো উপকরণটাকে অল্প অল্প করে 2 বারে মিশিয়ে নিব। স্পঞ্জ কেকের বেলায় কিন্তু শুকনো উপকরণ মিশানোটা খুব বেশি ইম্পর্টেন্ট। এখানে খুব আস্তে আস্তে শুকনো উপকরণগুলো মিশাতে হয়। আমি আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু এই অংশটাকে একদমই কেটে দিইনি। এভাবে আপনারা খুব আস্তে আস্তে শুকনো উপকরণটা মেশাবেন। যারা কিনা বেকিং একদমই নতুন তারা চেষ্টা করবেন প্রথম অবস্থায় এই মেশানোর ক্ষেত্রে হ্যান্ড উইক্স ব্যবহার করতে। স্প্যাচুলা দিয়ে মেশাতে গেলে অনেকটা সময় লেগে যায়, সেক্ষেত্রে ডিমের মেরাংটা চুপসে যেতে পারে। আর ডিমের মেরাং চুপসে গেলে কিন্তু কেক বেক হওয়ার পরও এটা চুপসে যাবে। ঠিক এভাবেই ফোল্ডিং মেথডে ডিমের মেরেঙের সাথে শুকনো উপকরণগুলো আস্তে আস্তে মেশাতে হবে। আর শুকনো উপকরণ কিন্তু একবারে মেশানো যাবে না, তাহলেও কিন্তু ডিমের মেরাংটা চুপসে যেতে পারে। ধাপে ধাপে কিন্তু আমি এখানে মেশাচ্ছি, আর আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি প্রথমের অংশ একদমই টেনে দিইনি। আমার ডিমের মেরেঙের সাথে শুকনো উপকরণ মেশানো হয়ে গেছে। আর এখানে আমি আরও একটা জিনিস অ্যাড করেছি, কোকো পাউডার। কোকো পাউডার আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, এর কারণে এখানে পরে দেওয়াতে ছোট ছোট দানার মতো দেখা যাচ্ছে, তবে এটা বেক হওয়ার পরে একদমই দেখা যাবে না। এখানে যেহেতু আমি 1 পাউন্ডের একটা কেক বেক করব, কেকটা আমি একটু আকারে বড় করতে চাচ্ছি, যার কারণে এখানে আমি 7 ইঞ্চির একটা মোল্ড নিয়েছি। তবে 1 পাউন্ড কেকের জন্য 6 ইঞ্চির মোল্ডটাই পারফেক্ট। সাসলিকের কাঠি দিয়ে আমি এয়ার বাবলসগুলো বের করে দিচ্ছি। আর এখানে আমি ক্রিম বিট করে নিব এখন। আর এর জন্য আমি হাফ কাপ ক্রিম নিয়েছি। 1 পাউন্ড কেকের ডেকোরেশনের জন্য হাফ কাপ ক্রিমই যথেষ্ট। যদি অনেক বেশি ডেকোরেশন থাকে সেক্ষেত্রে ক্রিম বাড়িয়ে নিলেই হবে। আর এখানে আমি আরও, যেহেতু আজকে ডোরেমন থিমের কেকে একটু ক্রিম বেশি লাগতে পারে, এর জন্য আমি আগের বেঁচে যাওয়া কিছুটা ক্রিম ছিল সেটাও এর মধ্যে মিক্সড করব। যদিও এটা ভ্যানিলা ফ্লেভারের ক্রিম, তারপরও আমি এখানে আরও একটু ভ্যানিলা দিয়ে দিলাম। আর আমি এখানে ইনস্টা ব্র্যান্ডের ক্রিমটা আজকে ব্যবহার করেছি। এই ক্রিমটা কিন্তু যথেষ্ট মিষ্টি থাকে, আলাদা করে কিন্তু কোনো চিনি ব্যবহার করার প্রয়োজন নেই। এখন আমি বিটারের কাটাকে মিডিয়ামে রেখে মোটামুটি স্টিপ হওয়া পর্যন্ত বিট করতে থাকবো। যখন এরকম স্টিপ হয়ে যাবে সেই সময় আমি আগের বেঁচে যাওয়া ক্রিমটা এখানে অ্যাড করে দেব। তারপরে আমি আরও কিছুক্ষণ বিট করে নিব। ক্রিমটায় যখন এরকম বড় বড় ভাঁজ পড়বে ঠিক সেই মুহূর্তে আমি বিট করা বন্ধ করে দেব, কারণ ক্রিমে এর থেকে বেশি বিট করলে ক্রিমটা অনেক বেশি ড্রাই হয়ে যাবে, আর সেই ক্রিম দিয়ে কিন্তু কেক ডেকোরেশন করলে একদমই ভালো দেখাবে না। তারপরও আমার চ্যানেলে ক্রিম বিট করার ডিটেলস ভিডিও শেয়ার করা আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন ক্রিমটা ঠিক কতটা পারফেক্টলিভাবে বিট হয়েছে। এত বেশি স্টিফ হয়েছে যে স্প্যাচুলা থেকে কিন্তু সহজে পড়ে যাচ্ছে না। আর আমি কেকটাকে ঠান্ডা করে আগেই 3টা ভাগে ভাগ করে নিয়েছি। স্পঞ্জ কেক কিন্তু বের করার সাথে সাথে কোনোভাবে ডিমোল্ড করতে যাবেন না, তাহলে কিন্তু কেকটা নষ্ট হয়ে যাবে। কেকের অভিযোগ থাকে স্পঞ্জ কেক ঠান্ডা হওয়ার পরে সেটা চুপসে যায়। সেক্ষেত্রে আপনারা কেকের মিশ্রণের মধ্যে হাফ টেবিল চামচ ভিনেগার অ্যাড করতে পারেন। আর কেকটা বের করার সাথে সাথেই সেটা ভারী কোনো বস্তুতে ঢেকে তারপরে ঠান্ডা করে, তারপরে যখন রুম টেম্পারেচারে চলে আসবে তখন ডিমোল্ড করে এটাকে কেটে নেবেন। বোর্ডে আমি প্রথমে কিছুটা ক্রিম লাগিয়ে নিয়ে তারপরে কিন্তু প্রথম লেয়ারটা দিয়েছি। এভাবে করলে কেক কোনোভাবেই নড়াচড়া করবে না, বাইরে ডেলিভারি করতে গেলেও কেকটা নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি কম থাকবে। স্পঞ্জ কেকে কিন্তু অবশ্যই সুগার সিরাপ দিতে হবে। হাফ কাপ পানির সাথে 3 টেবিল চামচ চিনি মিশিয়ে আমি একটা সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। এখন আমি এভাবে 3টা লেয়ার কমপ্লিট করে নিব।
কেকটা এখন ক্রাম কোটিং করে আমি কিছু সময়ের জন্য ফ্রিজে রেখে দিব। কেক ক্রাম কোটিং করে নিলে কিন্তু কেকের ফিনিশিং অনেক বেশি ভালো হয়। এখন আমি এতে ফাইনাল ফিনিশিংটা দিয়ে নিচ্ছি। যেহেতু এই কেকের উপরে আরও কিছুটা ডেকোরেশন করতে হবে, তাই নিচের অংশটা অনেক বেশি স্মুথ করে আমি ফিনিশিং দিয়ে নিয়েছি। আর ওপরের অংশটায় যেহেতু ডেকোরেশন করব, এখানে অত বেশি ফিনিশিং না করলেও চলবে। এখন আমি দুইটা বড় বড় বোতলের মুখা দিয়ে আমি ডোরেমনের প্রথমে চোখটাকে আঁকিয়ে নিলাম। আমি এখানে কিভাবে কাজ করছি সেটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। কিছু কিছু জিনিস আছে যেগুলো আসলে মুখে বললে বোঝানো যায় না, এটা দেখে নিয়েই বুঝতে হবে। একটু ডিটেলসে ভিডিওটা শেয়ার করার জন্য হয়তো ভিডিওটা একটু বেশি বড় হয়ে গিয়েছে, তবে আপনারা যদি এই ভিডিওটা না টেনে দেখেন তাহলে আমার মনে হয় সব কিছু বুঝতে পারবেন। অনেকে টেনে টেনে ভিডিও দেখে, তারপরে আবার কমেন্ট করে একই জিনিস বারবার জিজ্ঞেস করে। আমি বলবো আপনারা প্লিজ ভিডিওটা একদম না টেনে সম্পূর্ণটা দেখবেন, তাহলে এটা আপনাদের জন্যই ভালো। এই কেকটা ডেকোরেশন করা কিন্তু একদমই সহজ, আর কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। বিশেষ করে বাচ্চারা অনেক বেশি এই থিমের কেকগুলো বেশি পছন্দ করে। আপনারাও কিন্তু আমার এই পদ্ধতি অবলম্বন করে কেক ডেকোরেশন করতে পারেন। আমি কিন্তু খুব সহজভাবেই ডোরেমনের ফেসটা একদম আঁকিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখন প্রথমে আমি চকলেট গানাশ দিয়ে যে দাগগুলো আমি দিয়ে নিয়েছিলাম সেগুলো একটু হাইলাইট করে নিচ্ছি। আমি জানি আমার আগে আরও অনেকেই এই ডোরেমন থিমের কেকের ভিডিও শেয়ার করেছে, তবে আমি আমার মতো করে চেষ্টা করেছি সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য। আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি এই ডোরেমন কেকটাকে পাইপিং ব্যাগ দিয়েই সম্পূর্ণটাকে কভার করে নিব। এখানে আপনারা ছোট যে নজেল পাওয়া যায়, স্টার নজেল, সেটা দিয়েও কিন্তু কেকটাকে সম্পূর্ণ কভার করে নিতে পারেন। তবে এভাবে পাইপিং ব্যাগ দিয়ে ছোট ছোট করে কভার করে নিলে দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগে। কেকটা ডেকোরেশন করছিলাম আর আমার ছোটোবেলার একটা কথা মনে পড়ে গেল। তখন আমি ক্লাস 5-এ কি না 5 কি 6-এ পড়ি। আমার জন্মদিনে আমি এরকমই একদম সেম এরকমই একটা ডোরেমন থিমের কেক কিনে নিয়েছিলাম। তবে তখন তো আর হোমমেড কেকগুলো অ্যাভেলেবেল ছিল না, অ্যাভেলেবেল বলতে ছিলই না। তখন আমি দোকান থেকে ওই ডালডা মেশানো ওই কেকগুলোই কিনে নিয়ে এসেছিলাম। যখন থেকে বুঝতে শিখেছি যে ওই ডালডা মেশানো কেক কতটা বেশি ক্ষতিকর আর কত আনহাইজেনিকভাবে তৈরি করা হয়, এরপর থেকে কিন্তু আমি আর কেক বাইরে থেকে কিনি না, আর এখন তো একদমই কিনি না। অনেকেই বলতে পারেন যে হোম বেকারির কেকগুলো অনেক বেশি দাম রাখা হয়, তবে আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আমরা কিন্তু অনেক হাইজিন মেনটেন করে কেক তৈরি করি, অনেক ক্লিন প্রসেসে আমরা কাজ করি, যেটা আপনারা ওই ফ্যাক্টরিতে বানানো ডালডা মেশানো কেকের ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই সেটা পসিবল না। তাই একটু দাম দিয়ে হলেও আপনারা ভালো জিনিসটা খাওয়ার চেষ্টা করবেন। কাভারিং করার এই অংশটা অনেক বেশি স্যাটিসফাইড না। আমিও যখন ভিডিওটা এডিট করছিলাম তখন আমার দেখে এত ভালো লাগছিল, দেখে মনে হচ্ছে কত ফাস্ট এই কাজটা হয়ে যাচ্ছে। আসলে কিন্তু একদমই না, এই কাজটা করতেই আরও অনেক বেশি সময় লেগে গিয়েছিল। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কেক ডেকোরেশনটা একদম কমপ্লিট। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কেকের এই ডেকোরেশনটা আপনাদের কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবেন, টাটা।